আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো পিনাট বার অথবা কটকটি। অনেকে অনেক নামে এটাকে চেনেন, কিন্তু খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। অনেকের কাছে তৈরি করাটা অনেক ঝামেলা মনে হয়, এই জন্য কিনা বাজারের অস্বাস্থ্যকর পিনাট বারটা খান। আজকে একদম পারফেক্ট রেসিপিতে সহজে তৈরি করে দেখাবো। একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ চীনাবাদাম। বাদামটাকে হালকা একটু ভেজে নিব। বাদামটা অবশ্য আগে থেকেই ভাজা, তবে আবার একটু ভেজে নিচ্ছি, এতে করে বাদামটা অনেক বেশি কুড়মুড়ে হবে। বাদামটা ভাজা হয়ে গেলে সাইডে রেখে দিয়েছি। এখন 1 কাপ বাদামের জন্য এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে শুধু বাদাম না, অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, তবে চীনাবাদামটা সবার হাতের কাছে থাকে, এই জন্য আমি শুধু চীনাবাদাম দিয়ে করে দেখাচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এই ক্যারামেল তৈরির পর্বটা একটু খেয়াল রাখতে হবে, যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু সাথে সাথে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, নয়তো ক্যারামেলটা অতিরিক্ত পুড়ে এই বারটা খেতে তিতো লাগবে। এই পর্যায়ে ভেজে রাখা বাদামগুলো দিয়ে খুব ভালো মতো করে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিব। বাদামটা দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলার ওপর রাখা যাবে না, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে বাদামটা মিশিয়েও চুলা থেকে উঠিয়ে নিতে হবে। আমি এখানে বাটার পেপারটা ইউজ করেছি, আপনারা চাইলে কোনো লেখার কাগজের ওপর ঘি অথবা তেল একটু লাগিয়ে নিয়ে তার উপরে এটাকে দিয়ে দিতে পারেন। এটাকে দেওয়ার সাথে সাথে এরকম ছড়িয়ে দিতে হবে, নয়তো কিন্তু জমে যাবে। প্যাচুলাটা দিয়ে আমার হচ্ছিল না, এজন্য উপরে আরেকটা বাটার পেপার দিয়ে বেলনি দিয়ে আমার পছন্দ মতো করে পাতলা করে নিচ্ছি। এইভাবে করলে খুব ভালো মতো চারপাশে ছড়িয়ে যাবে। ভালো মতো করে ছড়িয়ে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আমার এখানে প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে ঠান্ডা হতে। ঠান্ডা হওয়ার পর দেখুন কত সহজে বাটার পেপারটা উঠে আসছে। আমি 2 পাশে পেপার খুব ভালো মতো করে উঠিয়ে নিয়েছি। দেখতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা পাতলা হয়েছে। দেখতে পারছেন এই বারের চাকিটা একদম পারফেক্ট হয়েছে, চারপাশে সমান আর কতটা পাতলা হয়েছে। এখন পছন্দ মতো শেপে এগুলাকে ভেঙে নিব। কতটা পারফেক্টলি হয়েছে আর ক্যারামেলটাও কিন্তু পুড়ে যায়নি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। আমার এই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন, আপনাদের পিনাট বারগুলো একদম পারফেক্ট হবে। আর একবার তৈরি করলে সারা বছর খেতে পারবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।